মুর্শিদকুলি খানের পর নবাব হন তার জামাতা সুজাউদ্দিন এবং তারপর তার দৌহিত্র সরফরাজ খাঁ। ইতিহাস ঘাঁটলে পাওয়া যায় মুর্শিদকুলি খানের মেয়ের কথা, কিন্তু তার যে এক ছেলে ছিল এ কথা ইতিহাসের অজানা। আজ এই ভিডিওতেই আমরা তাকে খোঁজার চেষ্টা করব। সালটা 1727। মুর্শিদকুলি খাঁ একাদিক্রমে বাংলার সুবাদার ও দেওয়ান পদে অধিষ্ঠিত। ঢাকার বদলে মুর্শিদাবাদ এখন বাংলার রাজধানী, তাই মুর্শিদাবাদ হয়ে উঠল বাংলার রাজতন্ত্র ও শাসনযন্ত্রের কেন্দ্রবিন্দু। মুর্শিদকুলি খাঁই বাংলার নিজামত বা নবাবীর প্রতিষ্ঠাতা। দিল্লির দরবারে তখন ডামাডোল। একের পর এক দিল্লির মসনদ দখল করছেন। মুর্শিদকুলি খাঁ কিন্তু তাতে বিচলিত হলেন না। যখন যে দিল্লির মসনদে বসেছেন তিনি তাকে সমানভাবে রাজস্ব পাঠিয়েছেন, কোনো ভেদাভেদ না করে। এইসব কারণেই তাকে ঘাঁটাতে আসতেন না কেউ, এবং তিনি তার পারদর্শিতার সহিত বাংলার সুশাসন প্রতিষ্ঠা করেন। মুর্শিদকুলি খাঁ ও নাসিরি বানু বেগম সাহেবার এক পুত্র ও দুই কন্যা সন্তান ছিল। ইতিহাসে দুই কন্যা সন্তানের উল্লেখ পাওয়া গেলেও পুত্রর কোনো কিছুই অস্তিত্ব পাওয়া যায় না, দু একটা বই ছাড়া। শোনা যায় নবাবজাদা ইয়াহিয়া খানকে মুর্শিদকুলি খান নিজে প্রাণদণ্ডে দণ্ডিত করে হত্যা করার আদেশ দিয়েছিলেন, কারণ তার রাজ্যে সুশাসন যাতে বজায় থাকে। সেকালে পর্দার গমন শরীয়তি মতে জঘন্য অপরাধ। সেই অপরাধে দোষী সাব্যস্ত হয় নবাব পুত্র, আর তাই তাকে এমন কঠোর শাস্তি দিতে পিতা মুর্শিদকুলি খাঁ একবারও পিছপা হননি। ভীষণ অবাক করে একজন পিতা তার নিজের রাজ্যের শাসনভার বজায় রাখতে নিজের ছেলের কথা দুবার ভাবেননি। লোকমুখে শোনা যায় মুর্শিদাবাদের এক কোণায় তার ছেলের কবরটি এখনও পড়ে আছে, তবে তা প্রায় ধ্বংসপ্রাপ্ত। এখানে এক নিদারুণ শিল্পের নজর পাওয়া যায়। কাটরা মসজিদ যেমন মুর্শিদকুলি খাঁর কবরের ওপর দিয়ে ভেতরে যেতে হয়, এখানেও তেমনটি করা ছিল। কালের বিবর্তনে তা আজ প্রায় জরাজীর্ণ। ইতিহাসে এই মসজিদের কথা কোথাও নেই, তবে মসজিদ অবশ্যই আছে, এবং মুর্শিদকুলি খাঁর যে ছেলে ছিল তার উল্লেখ কিন্তু আমরা পেয়েছি বর্তমান উইকিপিডিয়া ও কয়েকটি বইতে। সুতরাং বলা যেতে পারে লোকমুখে শোনা গেলেও এ কাহিনী কিছুটা সত্যি হতে পারে, কারণ তাহলে মুর্শিদকুলি খাঁর পর তার ছেলেই নবাব হতেন, জামাতা নয়। এরকম আরও ইতিহাসের নানা অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন এখন এই চ্যানেলটিকে।